আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সয়াবিন রান্নার রেসিপি শেয়ার করব। এখানে সয়াবিনটাকে আমি গরম পানিতে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি। আর কিছুটা আলু কিউব করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। সয়াবিনটাকেও তেলের মধ্যে ভেজে নিলাম। আর এখানে যে গুঁড়া মশলা, নর্মালি আমরা বিফ রান্না করার সময় যা যা মশলা দেই সব কিছু নিয়ে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। এতে আমার কাছে মনে হয় কি বাটা মশলাটা ফ্লেভার পাওয়া যায়। আর এখানে প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম কিছু আস্ত গরম মশলার ফোড়ন। আর সেই ভিজিয়ে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর কিছু টমেটো কুচিও অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। এখন মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দিব সয়াবিন আর আলু, যেগুলো আমি আগেই তেলের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম। এটা একটা গ্রেভি করে রান্না করব, খুব বেশি ঝোল রাখবো না। এখানে আমি অন্য একটা চুলায় পোলাও রান্না করে নিচ্ছি। সয়াবিন পোলাও দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। গরম মশলার ফোড়ন দিয়েছি, এরপরে চাল দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, 2টা কাঁচামরিচ আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে হয়ে গেছে রেডি আমার পোলাও। আর এই পাশে সয়াবিনটাও রান্না প্রায় শেষের দিকে। এই যে একটু গ্রেভি হয়ে আসলে সয়াবিনটা নামিয়ে নিয়েছি। আর পোলাওটা তো রেডি হয়ে গেছে। ঝরঝরে একটা পোলাও হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।